আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেটের আলোচনায় সকলকে জানাই স্বাগতম। মার্কেট আলোচনার শুরুতেই আমি একটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হলো টেকনিক্যাল কথা বলে। আপনি মানলেও কথা বলে, না মানলেও কথা বলে, এটাকে আপনাকে মানতে হবে। যে কোনো অ্যাঙ্গেল আপনি যান, আপনাকে মানতে হবে যে টেকনিক্যাল কথা বলে। কিন্তু কথা আছে, টেকনিক্যাল যে কথা বলে, টেকনিক্যালের ভাষা আপনাকে বুঝতে হবে এবং টেকনিক্যালের ভাষায় আপনাকে কথা বলতে হবে। যদি আপনি টেকনিক্যালের ভাষা বুঝে সেই ভাষা অনুযায়ী টেকনিক্যালের সাথে যদি আপনি কথা বলতে পারেন, তাহলে টেকনিক্যাল কথা বলবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি যদি টেকনিক্যালের ভাষায় নাই বোঝেন, তাহলে আপনি সবসময় বলবেন টেকনিক্যাল কাজ করে না, টেকনিক্যাল মূল্যহীন, টেকনিক্যালের টুলস কাজ করে না, বিভিন্ন কথাবার্তা আপনি বলবেন। কিন্তু আপনার টেকনিক্যালের ভাষাকে আপনাকে বুঝতে হবে এবং সেই ভাষায় তার সাথে কথা বলতে হবে। যদি আপনি কথা বলতে পারেন, তাহলে টেকনিক্যাল আপনার কথা শুনবে এবং কথা আপনার সাথে সে বলবে। যাই হোক, আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম। যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন। আমি বেশ 2-3 দিন আগে ভিডিওটি দিয়েছিলাম। সেখানে আমি অপটিমাল ট্রেডিং সিস্টেমে যে মার্কেটের কোন অবস্থানে আছে এবং মার্কেট কোথা থেকে ইউটার্ন নিতে পারে, অ্যাকচুয়ালি গাণিতিক ক্যালকুলেশন অনুযায়ী পারফেক্টলি যেখান থেকে মার্কেট ঘোরার একটি কৌশল আছে, সেই কৌশল, সেই স্ট্র্যাটেজিটি আমি মার্কেটের অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছিলাম। এটিকে আমি একটি টিউটোরিয়াল ক্লাস হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে আমি সেই চার্টটি আমি আপনাদের সামনে বের করে রেখেছি। সেখানে আমি বলেছিলাম যে একটি বক্স, আমি আপনাদের এই যে বক্সটি অঙ্কন করে রেখেছি, এই বক্সটি আমি বলেছিলাম এটি একটি ডিমান্ড জোন। এটি একটি পারফেক্ট একটি ডিমান্ড জোন। এই জোন থেকে, এই জোনের ভিতর থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি বড় আকারে কোনো দুর্ঘটনা না ঘটে। আসলে এই কথাটি আমার কোনো কথা নাই, এটি টেকনিক্যালিভাবে আমি দেখতে পেয়েছিলাম, অ্যানালাইসিস করে দেখেছিলাম। ডিপলি একটা অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস করলে আপনিও দেখতে পাবেন। আপনি যদি সঠিকভাবে টেকনিক্যালের ভাষা আপনি বোঝেন, তাহলে আপনিও এই জায়গাটি অ্যানালাইজ করে খুঁজে বের করতে পারবেন। আমি সেভাবেই খুঁজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট যে অবস্থানে আছে, এই অবস্থান থেকে মার্কেট একটি সুন্দর মুভমেন্টে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। আপনারা দেখেছেন আজকে দিনের শেষে আমরা দেখতে পেয়েছি মার্কেটের 11 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছে। আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা যে রবিবার আসলেই মার্কেট নেগেটিভ, রবিবার আসলেই মার্কেট নেগেটিভ। সম্পূর্ণ ভুল ধারণা। সময় কথা বলে, সব দিন একরকম যায় না, তাই সব দিনটাকে একইভাবে জাস্টিস করা আমাদের উচিত নয়। দিন শেষ আমরা দেখতে পেয়েছি 11 পয়েন্ট প্লাস করে 5145-এ মার্কেট দিন শেষ করেছে। আজকে আমাদের টার্নওভার দেখেছি 368 কোটি। এবং আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমি গত শনিবারে আমি আপনাদের পুরা সেক্টরগুলো নিয়ে, পুরা সেক্টরের একটি সামারিজ করে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিছু না কিছু বুঝতে পেরেছেন। আমি সেখানে প্রত্যেকটা সেক্টরের রেজিস্ট্যান্স, সাপোর্ট এবং ডিমান্ড জোনগুলো অর্ডার ব্লক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আজকে দেখেন সেই জায়গাগুলোতেই মার্কেট বলেন এবং সেক্টরগুলো অনার করছে। আমি আপনাদের দেখাবো যে অ্যানালাইসিস দিয়েছিলাম, সেই পিকচারগুলো আমার কাছে আছে এবং সেইগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবো যে মার্কেট কত সূক্ষ্মভাবে কাজ করেছে। আপনারা টেকনিক্যাল মানেন আর নাই মানেন, আমি আপনাদেরকে সেই জায়গাগুলো দেখাবো। সো চলুন মার্কেটের যে আলোচনা, সেই আলোচনাটা আমরা শেষ করে নিই। আমরা আজকে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার এবং ফার্মা, ফুড, লাইফ, এই কয়েকটি সেক্টর ভালো একটি মুভমেন্টও আমাদের যে বেস্ট সেক্টরের তালিকায় এই সেক্টরগুলি আসছে। এবং সেখানে আমরা 1 নম্বরে দেখতে পেয়েছি যে ইন্স্যুরেন্স সেক্টরটি, সেখানে তার 44টি শেয়ার আছে, আমরা 42টি শেয়ার সেখানে পজিটিভ হতে দেখেছি। এই সাথে টেক্সটাইল, কিছু কিছু শেয়ার, ইঞ্জিনিয়ার, ফার্মা, কেমিক্যাল, ফুড, লাইফ তার সাথে সাথেই সাপোর্ট করছে। সো মার্কেটও আপনারা দেখেছেন, মার্কেট সুন্দর একটি সাপোর্টকে অনার করছে এবং বেশ কিছুদিন যাবৎ ছোট্ট ছোট বেবি ক্যান্ডেল, আর বেবি ক্যান্ডেল হওয়াই মানে একটি কনফিউশন। এটা আমি বারবার আপনাদের বলার চেষ্টা করেছি যে যখন শেয়ার অথবা মার্কেটের মধ্যে ছোট ছোট বেবি ক্যান্ডেল হবে, আপনি ধরে নেবেন কোনো একটা ঘটনা তারা ঘটাবে। আমি এক্সাম্পলটা সবসময় দিয়ে থাকি যে বেবি ক্যান্ডেল মানে কি, সিদ্ধান্ত নেতা।
আপনি একটা শিশুকে রাস্তার মাঝখানে রেখে দেবেন, যদি আপনি তাকে গাইডলাইন না দেন তাহলে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে, এবং আপনি যদি হাত ধরে টেনে নিয়ে আসেন তাহলে ব্যাগে আসবে, যদি ধাক্কা মারেন তাহলে সামনে যাবে। অর্থাৎ এখানে আমি এই এক্সাম্পলটাতে বোঝাচ্ছি যে আমাদের বায়ারার এবং সেলাররা যদি স্ট্রং ভূমিকা পালন করে এই বেবি ক্যান্ডেলগুলো থেকে, যদি সেখানে স্ট্রংলি বায়ারার আসে তাহলে মার্কেট মুভমেন্টে যাবে, যদি স্ট্রংলি সেলাররা আসে তাহলে সেটি নেগেটিভ হয়ে যাবে। গত দিনের যে ক্যান্ডেলটি ছিল এটি খুবই সুন্দর একটি ইনভার্টেড হ্যামার আমরা দেখেছিলাম। এটি ইনভার্টেড হ্যামার এবং একটি এই সত্য অনুযায়ী একটি ইনভার্টেড হ্যামার কোথায় হবে, কী কারণ হবে, এই ধরনের সত্য যেগুলো থাকে তার যে সত্য সেই সত্য সে পূরণ করেছিল। সুন্দর একটি সাপোর্টকে অনার করেছিল, একটি ডিমান্ড জোনের মধ্যে সে দাঁড়িয়েছিল এবং তার যে বডির ডাবলও সে তার শ্যাডোটি হয়েছিল। নিচে একটু শ্যাডো থাকতেও পারে, না থাকতেও পারে, সেটিও সে কভার করেছিল। অর্থাৎ পারফেক্টলি আমরা দেখেছিলাম যে একটি ইনভার্টেড হ্যামার সে ক্রিয়েট করেছে। আপনারা দেখেছেন দিনের শেষে আজকে একটি বেবি ক্যান্ডেল, এটিও একটি বেবি ক্যান্ডেল দিয়ে 11 পয়েন্ট প্লাস করে মার্কেটে শেষ করেছে। এখন যদি আমরা এটাকে আমরা একটু টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি যে আসলে আমরা কোথায় দ্বিধাদ্বন্দ্ব করতেছি, কেন দ্বিধাদ্বন্দ্ব করতেছি আমরা, মার্কেট যে পজিটিভ হবে না, মার্কেট আরও ডাউন হবে, অনেকে অনেক কথা বলতেছে, মার্কেট 4000-এ যাবে, 3000-এ যাবে, ইত্যাদি 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 কথা। শোনা কথায় কান্না দিয়ে অ্যাকচুয়ালি যারা টেকনিক্যাল বলে, আপনারা টেকনিক্যাল বোঝেন, টেকনিক্যাল শেখেন, টেকনিক্যাল কথা বলে সেই জিনিসটা বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি অ্যাকচুয়ালি সলিউশন আপনি পেয়ে যাবেন। অন্যের কথা শুনে মার্কেটে লাফালাফি করে নিজের হাত পা ভাঙার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। সো চলুন আমরা একটু টাইম ফ্রেমটা দেখি। আমরা যে 1 আওয়ার টাইম ফ্রেমটাকে মার্কেটটাকে দেখার চেষ্টা করি, তো আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে সে আমাদের যে ডিমান্ড যে জোনটা, এই জোনের ভিতরেই আমাদের মার্কেট এখান থেকে এই লেভেল থেকে মার্কেট দেখেন তার নিচে আর আসতেছে না। এদিনকে সে একটি গ্যাবিস্টন 2G দিয়ে দিন শেষ করেছিল। আজকে শেষ টাইমে আজকে সে আমাদের সুন্দর 3টি বুলিশ ক্যান্ডেল দিছে, তারপরে 2টি ছোটো ছোটো বেবি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে। আমরা যদি এটাকে 30 মিনিট টাইম ফ্রেমে দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেবি ক্যান্ডেল, ছোটো ছোটো বেবি ক্যান্ডেল নিউট্রাল অবস্থায় দিন শেষ করেছে। অর্থাৎ এর আগের ক্যান্ডেলটাও কিছুটা একটু সেল প্রেশার থাকলেও পরে তারা নিউট্রাল অবস্থা ভূমিকা পালন করছে, অর্থাৎ কনফিউশনের দিন শেষ করেছে। চলেন এখন আমরা একটু দেখে আসি তার উইকলি টাইম ফ্রেমটা। আমরা উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে গত সপ্তাহটি যে শেষ করেছিল সেখানে আমাদের সেই সাপোর্ট, সেই ইম্পর্টেন্ট একটি সাপোর্ট, সেই বক্সের ভিতরেই থেকে যার সাপোর্ট লেভেলটা আমরা দেখতে পাচ্ছি 5134, এখানেই সে দিন শেষ করেছিল। পয়েন্ট আমরা দেখেছিলাম যে ক্লোজ হয়েছিল 5133.9 অর্থাৎ 34-এ সপ্তাহ শেষ করেছিল এবং সেই বক্সের ভিতরেই মার্কেট থেকে গেছিল। আমরা এখানেই যদি এইটাকে আমরা আরও হিস্টোগ্রাম, আপনার এমএসিডি, এই অ্যানালাইসিসটা একটু দেখার চেষ্টা করে আসি, তো আমরা এখানে যদি দেখি আমরা গত সপ্তাহে একদম হিস্টোগ্রামটা 0 লাইনে চলে গেছিলো উইকলিতে। আপনারা খেয়াল করেছেন অবশ্যই হিস্টোগ্রামটা একদম 0 লাইনে আমি একটি মার্কিং করে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। আমি আমার গ্রুপে, আমি আমার সাথে যারা ট্রেড করেন তাদেরকে আমি এই জিনিসটা সম্পূর্ণভাবে তাদেরকে আমি বিস্তারিত ছবি তুলে দেখাইছিলাম। তো এখানে 0 লাইনে চলে যাওয়া মানে কি, একদম 0 লাইনে, অর্থাৎ একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই সপ্তাহটাই ছিল। গত সপ্তাহটাই 0 লাইনে হিস্টোগ্রাম নেমে গেছিল। আমরা আজকে সপ্তাহের প্রথমেই দেখতে পাচ্ছি সেই 0 লাইনে ওভার করে একটি সবুজ বার ক্রিয়েট করছে। সো টেকনিক্যাল যদি আপনি সঠিকভাবে অ্যানালাইজ করতে পারেন, অবশ্যই সেটা আপনার পূর্বে একটি পরিকল্পনা, পূর্বে একটি ধারণা আপনাকে সে দিয়ে থাকবে। সেই ধারণা অনুযায়ী দেখেন আজকে আমাদের একটি বার সবুজ ক্যান্ডেলও ক্রিয়েট করছে। সাপ্তাহিক যে জায়গাটি সেখানেও আমাদের একটি পজিটিভিটি সিগন্যাল দিয়েছে। চলুন এখন আমরা ডেলিতে আবার ফিরে যাই। ডেলি টাইম ফ্রেমের দেখেন এখানে আমি ডাবল টপ করে মার্কেট এই লেভেল থেকে মার্কেট 2টি টপ করে মার্কেট নিচে চলে এসেছে এবং একটি ডাবল বটম, এখানে একটি বটম করছে, এখানে একটি বটম করে ভেঙে এসেছিল। আমি সে সময় বলেছিলাম যে মার্কেট যদি এই বক্সটার থেকে ভেঙে যায় তাহলে মার্কেট আমাদের নিচে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখেন আমরা যদি হিস্টোগ্রামের বারটাও আজকে দেখি, হিস্টোগ্রামের বারটা কিন্তু আজকে আমাদের আমূল একটি পরিবর্তন আমাদের দেখিয়েছে, একটি হালকা লাল বার ক্রিয়েট করছে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি আজকে মার্কেটের আমাদের সেলাররা নিজেদের যে সেল দেওয়ার যে প্রবণতা সেটি তারা আর দিতে চাচ্ছে না দিয়ে তারা এখন বাই মোডে যাওয়ার চেষ্টা করছে। এবং আপনারা হয়তো অনেকে বলবেন যে আজকের মার্কেটটা পজিটিভ হওয়ার একমাত্র কারণ হলো ইন্স্যুরেন্স সেক্টর। হ্যাঁ, এটা আমি মানি যে ইন্স্যুরেন্স সেক্টরটি আজকে তার 44টি শেয়ারের ভিতরে সে 42টি পজিটিভ হয়েছে। আমি বলেছিলাম গত সপ্তাহের যে অ্যানালিসিস, সেক্টরের যে অ্যানালিসিস, সেখানে আমি স্পষ্ট বলেছিলাম যে এই সেক্টরগুলো ওঠার সম্ভাবনা আছে।
নেক্সট উইকে তাদের কারেকশন শেষ, তারা এখান থেকে ওঠার পসিবিলিটি সবচেয়ে বেশি। সো উঠছে, টেকনিক্যালি বলেছে, টেকনিক্যালি তো বলে দিচ্ছে ভাই যে আজকে এই সপ্তাহটাই মার্কেটটা পজিটিভ মুভমেন্টটা আছে, প্রত্যেকটা সেক্টর তার লোয়েস্ট রেটে দাঁড়িয়ে আছে, সাপোর্ট লেভেল ক্রিয়েট করে একটা ডিমান্ড জোনে চলে এসছে। সুতরাং এখানে তো কনফিউশনের কিছু নেই। সো মার্কেটও দেখছে আজকে তাদের একটি বায়ারদের যে আগমন সেটা আমাদের এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের মার্কেটে বায়ার স্ট্রং ভূমিকা পালন করছে। এবং ভলিউম আমাদের সেই ধারাবাহিকতাই যে ভলিউমের 300 থেকে 400-এর ভিতরে ভলিউম আমাদের স্টে করতেছে। সো এদিক থেকে যদি জাস্টিস করি তাহলে মার্কেট যেহেতু আমাদের একটি বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে এবং একটি বেবি ক্যান্ডেল সেই সাপোর্টকে অনার করছে, সো সামনের দিকে মার্কেট এই সপ্তাহে মার্কেট ভালো যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আর যদি আবার এই সাপোর্টটি যদি ভেঙে যায় তাহলে আমাদের 5103 পরবর্তী স্ট্রং সাপোর্ট আমরা এখানে ধরে রেখেছি। তবে এই ক্যালকুলেশন অনুযায়ী এটি একটি অপটিমাল ট্রেডিং সিস্টেমের একটি স্ট্র্যাটেজি এবং একটি কৌশল। এই ধরনের কৌশল কয়েকটি সেক্টরে, কয়েকটি শেয়ারে, বেশ কিছু শেয়ার আপনার বলেন, সেক্টর বলেন, কাজ করছে। আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। সো মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, নিরাশ হওয়ার কিছু নেই। চলুন এখন আমরা দেখে আসি যে আমাদের কিছু সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরটি নিয়ে সবারই কনফিউশন। আমরা ইন্স্যুরেন্স সেক্টরটা একটু দেখি, লাইভ দেখব, টেক্সটাইল দেখব। ইন্স্যুরেন্স সেক্টর দেখেন, আমি গত শনিবারে ডিটেল পুরা সেক্টরগুলোর এ ধরনের একটি সাপোর্ট রেজিস্ট্যান্স আমি মার্কিং করে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম। সেই চিত্রটি আমি এখনও সেভাবেই আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমি একটি হরিজেন্টাল একটি রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল আমি অঙ্কন করে রেখেছিলাম। দেখেন মার্কেট এই লেভেলটি অনার করার কথা ছিল এবং এই যে জোনটায়, এটাই হচ্ছে জোন, তার একটি ডিমান্ড জোন, একটি ডিমান্ড জোন। আমি বলেছিলাম যে এই জোনটার ভেতর থেকে মার্কেট ঘুরে যাওয়ার, মার্কেটে এই সেক্টরটি ঘোরার সম্ভাবনা খুবই খুবই বেশি। অর্থাৎ এই সেক্টরটি তার কারেকশন শেষ করে ফেলেছে। যদি আবার এখান থেকে সে পড়ে তাহলে হয়তো এই ঘরের ভিতরে আসতে পারে। আসলে যদি এই সাপোর্টটা ভেঙে যায় তাহলে এই ঘরের ভিতর থেকেই এই সেক্টরটি উঠে যাবে, এর নিচে আর আসার জায়গা তার নাই। এটি টেকনিক্যাল বলছে, এটা আমার কথা নাই। আর এই জিনিসটা আমি এমনিতেই অঙ্কন করে আপনার দেখেন, এটি অ্যাডভান্স লেভেলের অবশ্যই কিছু না কিছু অ্যানালাইসিস আমি করি, সেই করে তাই আপনাদের সামনে উপস্থাপন করি। সকল বিষয় তো আর আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি না। তো আমি কিছু হিংস আপনাদের দিই, যাতে আপনারা যারা বুদ্ধিমান তারা অবশ্যই এই বিষয়গুলোকে আপনারা ধরতে পারেন। সো আপনারা দেখেছেন মার্কেট সেই জায়গাটিকেই এই সেক্টরটি অনার করছে, গতদিনই করছে, আজকেও সেই এদিক থেকে একটা যে হরিজেন্টাল যে রেজিস্ট্যান্স দিলাম সেটিও ব্রেকআউট করছে এবং নিচের থেকেও সে সাপোর্ট ক্রিয়েট করে উপরে উঠে গেছে। সো আশা করছি এই সেক্টরটি তার যে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটি যদি আমরা 36.1 লেভেল, এই যে রেজিস্ট্যান্স লেভেলটি আমি অঙ্কন করে রেখেছি, আশা করা যায় মার্কেট আরও 2-3-4 দিন, মানে এই সপ্তাহটাই হয়তো এই রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আছে। এখন দেখার বিষয় নেক্সট কোন ধরনের বিহেভ মার্কেট করছে। সো এই সেক্টরটির সম্ভাবনা ভালো, সেটা নিঃসন্দেহে। নেক্সট দেখি আমরা সাথে সাথে চলে যে সেক্টরটি, সেটি হলো লাইভ সেক্টরটি। এই সেক্টরটিরও আমি চিত্র এখনও আপনাদের সামনে রয়ে গেছে। দেখেন আমি সেই চিত্রগুলো ডিলিট করি নাই, সেভাবেই আমি অ্যানালিসিস যেগুলো দিয়েছিলাম সেই জায়গাগুলোই সাপোর্ট রেজিস্ট্যান্স ডিমান্ড জোনটাকে আমি প্লট করে এখনও রেখেছি। দেখেন আপনারা হয়তো বলবেন যে কথাটা আসলে রং বলছে কিনা। দেখেন আমি ডিমান্ড জোনটাকে অঙ্কন করে রেখেছিলাম এবং বলেছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স যে জায়গাটি, লাইফ সেক্টরটি, এই জায়গা থেকে তার আর নিচে আসার সম্ভাবনা খুবই কম। এটি তার একটি ডিমান্ড জোন, এই জোনটার এই বক্সটার ভিতর থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। লাইভ সেক্টরটি দেখেন পরপর 3টি বেবি ক্যান্ডেল দিয়ে আজকে সে একটি সবুজ স্পিনিং টপ দিয়ে দিন শেষ করেছে। নেক্সট তার সাপোর্ট জোন হচ্ছে এটাই, আশা করি সে এখানে আসবে না। যদি এই সেক্টরটি, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরটি মুভমেন্টে চলে গেছে বা যাচ্ছে, সাথে সাথে এই লাইফ সেক্টরটিও সাথে সাথে তার সাপোর্ট হিসাবে কাজ করে, আপনারা দেখেছেন। সো এই সেক্টরটিরও সামনে ভালো হওয়ার সম্ভাবনা এটার বেশি আছে, যেহেতু সে একদম তার কারেকশন শেষ পর্যায়ে এসে কারেকশন শেষ করেছে। নেক্সট আমি তার সাপোর্ট ও রেজিস্ট্যান্স সব কিছু দেখিয়ে রেখেছি। যারা আমার গত শনিবারে ভিডিওটি দেখেননি তারা আপনারা ভিডিওটা দেখতে পারেন। নেক্সট আমরা দেখব যে টেক্সটাইল সেক্টরটি। টেক্সটাইল সেক্টরটিরও সেম জায়গায় আমি সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কিং করে রেখেছিলাম এবং বলেছিলাম যে এইটি তার ডিমান্ড জোন, এই জোন থেকে সে আর নাবার সম্ভাবনা তার খুবই কম।
তার লাস্ট সাপোর্ট জোন হচ্ছে এটি তার একটি ডিমান্ড জোন। এই জোনের নিচেই মার্কেটে শেয়ার সেক্টরটি না আসার সম্ভাবনা বেশি। দেখেন এই ঘরটার ভিতরেই বারবার সে আসছে, এসেই সেখান থেকে উঠে যাচ্ছে। আমরা আজকেও দেখতে পেয়েছি সে ছোট্ট একটি বেবি ক্যান্ডেল দিছে এবং মুভিং এভারেজের ওপরে সে রয়ে গেছে। সো এইভাবে ঘোরাঘুরি করতে করতে সে যে কোনো সময় এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে চলে যাবে। তখন অর্থাৎ আমাদের প্রত্যেকটি সেক্টর এই অবস্থানে চলে আসছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও তার সেই ডিমান্ড জোন, সেই জায়গা থেকে সেই অনার করে উঠে গেছে, সেই জায়গায় আর সে ফিরে আসে নাই। আমরা দেখতে পাচ্ছি সেই সাপোর্ট জোন, সেই সাপোর্টকে অনার করে আজকে আবার উপরে সে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটি সেক্টর যদি আমরা দেখি তাহলে আমাদের প্রত্যেকটি সেক্টরের কারেকশন লেভেল শেষ হয়ে এসেছে, একটা সাপোর্ট লাইন এসে দাঁড়িয়ে আছে। এখান থেকে নেগেটিভের যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা কোন অ্যাঙ্গেলে, কোন দৃষ্টিতে আমরা বলবো যে মার্কেট এখান থেকে আমাদের বড় আকার একটি ফল করবে? অন্যের কথা শুনি, অন্যের দ্বারস্থ হয়ে এই মার্কেটে বিজনেস করা যাবে না ভাই। আপনি যদি মার্কেট সম্পর্কে ভালো না বোঝেন, যে বোঝে, যে জানে তার শরণাপন্ন হন, শিখুন, বুঝুন, দেখবেন। টেকনিক্যাল অবশ্যই কথা বলে, লাইন দিবে, টেকনিক্যাল আপনাকে বলে দেবে কোথায় আপনি এন্ট্রি নেবেন, কোথায় আপনি এক্সিট হবেন। আপনাকে টেকনিক্যালে ভাষা বুঝতে হবে, তাহলে আপনি এই মার্কেটে বিজনেস করতে পারবেন। তা না হলে মার্কেটে পড়তে নিয়ে তো আপনি ধোঁকায় পড়বেন, লস করবেন, বিভিন্ন মানুষের দোষ দিবেন। হ্যাঁ, মার্কেট আমাদের একটি সার্বিক পরিস্থিতিতে যদি জাস্টিস করি, মার্কেট আমাদের একটি খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। তাই বলে আমি তো দেউলে হয়ে যেতে পারি না, আমি আমার অর্থটাকে আমরা ভাসিয়ে দিতে পারি না। আমরা টেকনিক্যাল অনুযায়ী চলবো, মার্কেটের গতি চলুক। আমার যেখানে বাই দেওয়ার কথা সেখানে বাই দেবো, যেখানে সেল করার কথা সেল দেবো। স্রোতের বিপরীতে আপনি চললে আপনি এগোতে পারবেন না। বৃষ্টি যেদিকে আসে ছাতাকে সেদিকে ধরুন, স্রোতের অনুকূলে আপনি চলুন। যে পরিস্থিতি যেভাবে হোক মার্কেটে, যে সময় মার্কেট যেমন চলবে আপনি সেখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধারা অনুযায়ী এভাবেই কৌশল অবলম্বন করে এই শেয়ার মার্কেট বিজনেস করার চেষ্টা করুন, নিশ্চয়ই সফলকাম হবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।